বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসিবিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি সাহস শামীম ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় ফানাফিল্লাহ হাসিল করার ধ্যান সাধনা। এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অনেকে অনেকখান থেকে আমাকে ফোন করে জানিয়েছেন এবং কমেন্ট করে জানিয়েছেন যে দরদি, আপনি যে ধ্যান সাধনার ভিডিওগুলো দেন সেগুলো করে আমরা অনেকে উপকৃত হই, তাই আপনি আরও কিছু ধ্যান সাধনার ভিডিও যদি দিতেন তাহলে আমরা উপকৃত হইতাম। তাই তাদের সেই কমেন্টের উপর ডিপেন্ড করে আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদের সামনে ফানাফিল্লাহ হওয়ার তথা ফানাফিল্লাহ হাসিল করার ধ্যান সাধনাটি খুব সহজভাবে বুঝিয়ে বলবো, যেটি আপনারা সবাই করতে পারবেন এবং ইজিলি ভাবে। আসুন কিভাবে এই ফানাফিল্লাহ হাসিল করার ধ্যান সাধনা করতে হয়। এটি করতে গেলে আপনাকে প্রথমে করতে হবে একটি নিরিবিলি জায়গা লাগবে। কি লাগবে? একটি নিরিবিলি জায়গা লাগবে। অবশ্যই সেই জায়গায় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে কোনো শব্দ প্রবেশ না করে, আপনার ধ্যান সাধনায় যাতে ব্যাঘাত ঘটাতে না পারে। এই শব্দ থেকে বিরত থাকতে হবে। এরকম একটি নিরিবিলি জায়গা আপনি নিলেন, সিলেক্ট করলেন। সেটি আপনি রাতের বেলা করতে পারেন, মাঝরাতেও করতে পারেন, সকালবেলাও করতে পারেন, দুপুরবেলা করতে পারেন, অর্থাৎ যে কোনো সময় আপনি এই ধ্যান সাধনাটি করতে পারবেন। তবে নিরিবিলি একটি জায়গা লাগবে। সেই নিরিবিলি জায়গার মধ্যে কি করতে হবে? একটি জায়নামাজ লাগবে, একটি হাতে তসবিহ লাগবে, একটি জায়নামাজ লাগবে এবং জায়নামাজের সামনে যে আপনি বসবেন সেখানে 5টি মোমবাতি জ্বালিয়ে দিতে হবে এবং আপনার দেহের মধ্যে কোনো সুগন্ধিযুক্ত সেন্ট ব্যবহার করতে হবে। তো যাই হোক, এখন এই জায়নামাজ বিছিয়ে আপনি বসবেন কিভাবে? চার জানু অবস্থায়। আপনি যে কোনো ধ্যান সাধনা মেডিটেশন করুন না কেন, চার জানু অবস্থায় বসলে সেটার কাজ বেশি এবং চার জানু অবস্থায় আপনাদেরকে বসতে হবে। চার জানু অবস্থা হলো কি, একটি পা আরেকটি পার উপরে তুলে দিতে হবে, এই পাটা এই পায়ের উপর তুলে দিতে হবে। এইভাবে আপনাকে বসতে হবে কি জায়নামাজের উপরে। এইভাবে বসার পরে আপনি প্রথমে কি করবেন? একটা নিয়ত করবেন। সেই নিয়তটা কিভাবে করবেন আমি বলে দিই। সেই নিয়তটা হলো, আমি আমার হৃদয়ের প্রতি একাগ্র আছি। আমার হৃদয় আমার গুরুদেবের প্রতি একাগ্র হয়ে পরম্পরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের প্রতি একাগ্র আছে। তার হৃদয় আল্লাহর প্রতি একাগ্র আছে। আল্লাহর পক্ষ হতে আমার মনে প্রেমাবেশ আসুক এবং একনিষ্ঠতার সহিত আমার হৃদয় এই মন্ত্রটি জপনা করুক। এইভাবে আপনি নিয়তটি করবেন। এরপরে নিয়তটি করার পরে আপনি চোখ বন্ধ করে ফেলুন এবং সেটি একটি জপনা শুরু করুন। সেই জপনাটি হলো ইয়া সাত্তার, ইয়া সাত্তার, ইয়া সাত্তার, ইয়া সাত্তার। এই কথাটি আপনি জপনা শুরু করুন মনে মনে। কমপক্ষে আপনার সেটি আধা ঘন্টা তথা 30 মিনিট এই ধ্যান সাধনাটি করতে হবে। 30 মিনিট ধ্যান সাধনাটি করার পরে আপনি কি করবেন? মুনাজাত করে উঠে পড়বেন। এই ধ্যান সাধনাটি আপনাকে 40 দিন করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? প্রথমে আপনাকে একটি জায়নামাজে বসতে হবে। জায়নামাজে বসে আপনাকে কি করতে হবে? একটি জায়নামাজের সামনে 5টি মোমবাতি জ্বালিয়ে দিবেন এবং সেই জায়নামাজের 4 জানু অবস্থায় বসবেন। বসার পরে আপনি কি করবেন? যে একটি নিয়ত করবেন। সেই নিয়তটা কি? আমি আমার হৃদয়ের প্রতি একাগ্র আছি। আমার হৃদয়ে আমার গুরুদেবের প্রতি একাগ্র হয়ে পরম্পরায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে একাগ্র আছে। তার হৃদয়ে আল্লাহর প্রতি একাগ্র আছে। আল্লাহর পক্ষ থেকে আমার হৃদয়ে প্রেমাবেশ প্রবেশ করুক বা প্রেমাবেশ আসুক এবং একনিষ্ঠতার সহিত এই মন্ত্রটি আমার হৃদয় জপনা করুক।
এই নিয়তটা করার পরে আপনি চোখ বন্ধ করে ফেলবেন এবং চোখ বন্ধ করে আপনি মনে মনে জপনা করবেন, ইয়া সাত্তার, ইয়া সাত্তার, ইয়া সাত্তার, ইয়া সাত্তার। এটি আপনি 30 মিনিট ধরে করবেন। অথবা আপনার আরেকটি নিয়ম আছে, সেটা তসবিহ দ্বারা যদি আপনি করেন তাহলে সেটা আপনাকে 3000 বার পাঠ করতে হবে। আর আপনি যদি তসবিহ নিয়ে 3000 বার পাঠ না করেন তাহলে আপনি আধা ঘন্টা তথা 30 মিনিট এই ধ্যান সাধনাটি করবেন। এই ধ্যান সাধনাটি করলে আপনি ফানাফিল্লার স্তরে কি উপস্থিত হতে পারবেন তথা ফানাফিল্লা পার হয়ে যেতে পারবেন। ফানাফিল্লা মানে শেষ, ফানা মানে শেষ। কি শেষ করবেন? আপনার ভিতরে যে খারাপিটা, আপনার ভিতরে যে খারাপিটা, নফস আমারা যে খান্না, সেটাকে বিদূরিত করার জন্য, সেটাকে ত্যাগ করার জন্য এই ধ্যান সাধনাটি আপনি যদি করেন তাহলে আপনারা এই ফানাফিল্লার স্তর কি পার হবেন। অর্থাৎ এখানে যে যোগবেন আপনি ইয়া সাত্তার, ইয়া সাত্তার মানে হে গোপনকারী, হে আড়ালকারী। ইয়া সাত্তার মানে হে গোপনকারী, হে আড়ালকারী। তাহলে কি আড়াল হবে, কি গোপন হবে? তার মানে আপনার কি হে গোপনকারী, হে আড়ালকারী, আপনি ডাকতেছেন আল্লাহকে। আল্লাহ আপনার ভিতরের সমস্ত কিছু কি খারাপটাকে গোপন করে ফেলবেন। আপনার খারাপটাকে আপনি খুব সহজে ত্যাগ করতে পারবেন। এই ছোট্ট সাধনাটি আপনারা করে দেখুন। এরপরে আমি নেক্সট যে পরবর্তীতে যে সাধনাটি করতে হবে, কারণ ফানাফিল্লা হাসিলের সাধনা করতে গেলে আপনার অবশ্যই বাকাবিল্লার সাধনা করতে হবে। তো যাই হোক, বাকাবিল্লার সাধনাটিও খুব ছোট, ইজিলি ভাবে সবাই করতে পারবেন। তো যাই হোক, আজকের আলোচনায় পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।